Hello friend, Assalamu alaikum. This is my new and fast voiceover video. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে যেতে পারে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি শাপলার ডাঁটা থেকে ছিলে ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখবো। এখন যেহেতু বর্ষার মৌসুম, তাই প্রায় সব জায়গায় এই শাপলা পাওয়া যায়, তাই সবাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণ শাপলা যেহেতু পানিতে জন্মায়, তাই এর মধ্যে অনেক পানি থাকে, তাই লবণ দিয়ে এটাকে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন শাপলাগুলোকে ভালো করে চেপে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে শাপলায় থাকা পানি সহজে বেরিয়ে আসতে পারে। এখন ভালো করে চেপে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। কতখানি পানি অবশিষ্ট হয়েছে। চুলাটা অন করে দিয়ে পর্যায়ে আমরা একটি প্যানে তেল নিয়ে নেব। আজকে আমি এই রেসিপিটি সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলের মধ্যে 2টি শুকনো মরিচ ছিঁড়ে দিব। শুকনো মরিচগুলো ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 কোষ রসুন কুচি। রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এরপর দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। মশলাগুলোকে একটু ভেজে দিয়ে দিব কিছুটা পানি। এবার মশলাগুলোকে ভালো করে চুলার আঁচটা লো হিটে রেখে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ আর চিংড়ি মাছের পেস্ট। চিংড়ি মাছের মাথার অংশটুকু আমি পেস্ট করে নিয়েছিলাম। চিংড়ি মাছের এই পেস্ট দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ফলে খেতেও সুস্বাদু হয়। ভালো করে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে চিপিয়ে রাখা শাপলার ডাঁটাগুলো। শাপলার ডাঁটাগুলো কিছুক্ষণ জাল করে নিতে হবে। যেহেতু শাপলাটা ভাজি করব, তাই ঢাকনাটা না দিলেও চলবে। 2-3 মিনিট পর নাড়া দিয়ে দিতে হবে। এই তো দেখাই যাচ্ছে আমার শাপলা ভাজিটার অবস্থা। ভাজা প্রায় শেষের দিকে। এই রেসিপিটি করতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এই তো তৈরি আমার চিংড়ি দিয়ে শাপলা ভাজি রেসিপিটি। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। Thanks for watching my video.